নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। দেবী লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই আজকের পর্বের আলোচ্য বিষয় হলো এই বছরের শেষ পূর্ণিমা হতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা। জানবো মার্গশীর্ষ পূর্ণিমা 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানবো পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, পূর্ণিমার নিশি পালন এবং ব্রত উপবাস কবে পালিত হবে। এছাড়াও এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন হতে চলেছে, পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন। এছাড়াও এই পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কি করবেন বা কি কি নিষেধ রয়েছে এবং কি কি খাবেন, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও বিভিন্ন পূজার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং পূজার উপকরণ বা পূজার নিয়ম বিধি সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যখন সেই পূর্ণিমা শ্রীকৃষ্ণের প্রিয় মার্গশীর্ষ মাসে পালিত হয় তখন তার মাহাত্ম্য আরও বহুগুণ বেড়ে যায়। বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে নিষ্ঠা ভরে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করা এবং পবিত্র নদীতে স্নান ও দান করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পদ লাভ করা যায়। 2025 সালের 4 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের মার্গশীর্ষ পূর্ণিমা। 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের অর্থাৎ মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17 অগ্রহায়ণ 1432, ইংরেজির 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দিন দিবা 7:38 থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে 18 অগ্রহায়ণ 1432, ইংরেজির 5 ডিসেম্বর 2025 শুক্রবার ভোর 5:15 পর্যন্ত। পূর্ণিমার উপবাস ও নিশি পালন হচ্ছে বাংলার 17 অগ্রহায়ণ 1432, ইংরেজির 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দিন। অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমার দিন স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 অগ্রহায়ণ 1432, ইংরেজির 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার 7:38 থেকে শেষ রাত্রি 5:15 মধ্যে মার্গী পূর্ণিমা বা অগ্রহায়ণের পূর্ণিমা বিহিত স্নান দানাদি। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার প্রদোষ সন্ধে 4:48 গতে রাত্রি 6:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব বছরের শেষ পূর্ণিমা অগ্রহায়ণ পূর্ণিমার দিন কি করবেন এবং কি খাবেন, এছাড়াও কি কি নিষেধ আছে শাস্ত্র অনুসারে। বছরের অন্যান্য পূর্ণিমাগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পূর্ণিমা হচ্ছে অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা। এই দিন উপবাস ভাঙার পর মিষ্টি, চিনি এবং গুড় মেশানো দুধ অথবা পোহা, এছাড়াও সাবুদানার খিচুড়ি, লাড্ডু, ক্ষীর, বরফি ইত্যাদি খাওয়া যেতে পারে। ব্রতীরা এই দিন উপবাস ভাঙার পর যে কোনো প্রকারের ফল খেতে পারেন, তবে যারা ব্রত পালন করবেন না তারা এই দিন যে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি একেবারেই এড়িয়ে চলবেন। যারা ব্রত পালন করছেন তারা এই দিন যে কোনো রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধক লবণ ব্যবহার করবেন। এই দিন অন্যদের সঙ্গে ঝগড়া, অশান্তি করা বা কোনো বাক বিতণ্ডে জড়িয়ে পড়া থেকে এড়িয়ে চলুন। এই দিন চুল দাড়ি কাটবেন না এবং কালো রঙের পোশাক পরিধান করবেন না। মার্গশীর্ষ পূর্ণিমার দিন ভুল করেও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না। শাস্ত্র অনুসারে এই বিধি নিষেধ এবং এই নিয়মগুলি পালন করে যদি আপনারা এই পূর্ণিমার দিনটি পালন করতে পারেন তাহলে শ্রী হরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।